আসসালামু আলাইকুম। AR টিভিতে কুরবানি বিষয়ক তৃতীয় পর্বে আলোচনায় আপনাদেরকে স্বাগতম। অন্যদের শোনার সুবিধার্থে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসি মূল আলোচনা। আমরা যারা পশু কুরবানি দিতে ইচ্ছুক কিন্তু আর্থিক অবস্থার কারণে আমরা সবাই গরু, মহিষ অথবা ওট কুরবানি দিতে পারি না। যেহেতু একটি গরু, মহিষ, ওট 7 জনে কুরবানি দেওয়া যায়, আমরা 7 জনে অনেকে কুরবানি দিই অথবা একে অধিক ব্যক্তি সম্মিলিতভাবে একটি পশু কুরবানি দেই। এখন কথা হলো, শরীক হওয়ার জন্য আপনাকে যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে এবং সংগ্রহ করতে হবে। মেনে নিচ্ছি ইনশাল্লাহ আপনার টাকা সম্পূর্ণরূপে হালাল এবং সঠিক উপায়ে আপনি টাকার দান করেছেন এবং আপনার টাকাটি হালাল আছে, কিন্তু আপনি ইচ্ছা করলে একটি গরু কেনার মতো টাকা আপনার কাছে এখন নেই, কিন্তু আপনি কুরবানি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন। এই কারণে আপনি শরীরদের সাহায্যে কুরবানি দিতে চাচ্ছেন। এখন আপনি অজান্তে হোক জানতে হোক, যেহেতু আল্লাহ আপনাকে আমাকে ব্রেন দিয়েছেন, অবশ্যই আমাদের উচিত যাদের সাথে কুরবানি দিব তাদের টাকার উৎস খুঁজে বের করা। কারণ একের অধিক ব্যক্তি এবং সর্বোচ্চ 7 জন ব্যক্তি মিলে একটি গরু, মহিষ অথবা ওট কুরবানি দেওয়া যায়। তাই আমরা যতজন মিলে কুরবানি দিই না কেন, কাদের টাকার উৎস কি, হালাল নাকি হারাম, সেগুলো অবশ্যই যাচাই করতে হবে। আমরা যতজন মিলে কুরবানি দিচ্ছি না কেন, এদের মধ্যে যদি একজন ব্যক্তির টাকাও যদি হালাল থেকে না থেকে হারাম থাকে, তাদের হারামের যদি একটা অংশও থাকে, তাহলে আপনার আমার কারো কুরবানি হবে না। মানে যাদের টাকা হালাল তাদেরও কুরবানি হবে না। তাই বলছি, আপনি গরুর দিকে অথবা মহিষ অথবা ওটের দিকে কুরবানি আসক্ত না হয়ে আপনি আপনার সামর্থ্য মতো আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য আপনি ছাগল, দুম্বা, ভেড়া অথবা খাসি কুরবানি করতে পারেন। কারণ টাকাটা আপনার হালাল নাকি হারাম সেটা আপনি ভালো বলতে পারেন। শরীকটির সাথে সম্মিলিতভাবে কুরবানি দিয়ে আপনি কুরবানিটি নষ্ট করবেন না। তবে সবার টাকা যদি হালাল থাকে, ইনশাল্লাহ আপনাদের সবার কুরবানি হবে। তবে এর মধ্যে শর্ত থাকে, যতদিনই কুরবানি দেন না কেন, একজন ব্যক্তির মধ্যেও যদি এক টুকরা মাংস নিয়ে সন্দেহ পোষণ হয়, তাহলে আপনাদের সবার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। কুরবানি বিষয়ক পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।